আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কালো সাহাবী ছিল। সকল সাহাবীদের মধ্যে সে বেশি কালো ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসায় সর্বদা জীবন দিতে প্রস্তুত ছিল। সেও সাহসী সাহাবীদের মধ্যে একজন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেক ভালোবাসতেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো সাহাবীকে বলল, তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো, তাই তোমার কাছে আমি কিছু জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাথা নিচু করে কালো সাহাবী বলল, হুজুর, আমার জান হাজির আপনার জন্য, শুধু আপনি বলেন কি জানতে চান। নবীজি বলল, তোমার বিয়ের বয়স হয়েছে, তুমি কি তার জন্য প্রস্তুত? কালো সাহাবী মাথা নেড়ে বলল, হুজুর, আমি যে এত কালো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি বিয়ে করবে কিনা বলো, তোমার জন্য আমি মেয়ে দেখব। কথাটি শুনে কালো সাহাবী খুশিতে কেঁদে ফেললেন। হুজুর, আপনি আমার জন্য মেয়ে দেখবেন, এর চেয়ে আমার কাছে বড় আর কি হতে পারে? আমি রাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পত্র লিখে কালো সাহাবীর হাতে দিয়ে বলল, এই পত্রটি মদিনার বড় বাড়িতে গিয়ে মালিকের হাতে দিয়ে উত্তর জেনে আসবে। কালো সাহাবী জানে না এর ভিতরে কি লেখা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা অনুযায়ী পত্রখানি নিয়ে মদিনার বড় বাড়িতে মালিকের হাতে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে তাড়াতাড়ি পত্রটি খুলে ফেললেন। এর মধ্যে লেখা আছে, আসসালামু আলাইকুম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে আমার কালো সাহাবীর জন্য আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিলাম। আশা করি আমার প্রস্তাব আপনি গ্রহণ করবেন এবং আমার কালো সাহাবীর সাথে আপনার সুন্দরী মেয়ের বিবাহ দিবেন। ইতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় বাড়ির মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে কেঁদে ফেলল। আমার একমাত্র মেয়ে, মদিনায় যাকে হুরে মদিনা বলে চিনে, কিতাবে আছে মেয়েটি এত সুন্দর যার কারণে সবাই তাকে হুরে মদিনা বলে ডাকত। এখন আমি কি করি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনন্দের কথা, কিন্তু ছেলেটি যে অনেক কালো। বিভিন্ন চিন্তায় মালিক চিন্তিত। কালো সাহাবী বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি লিখেছেন? আমাকে বলেছেন উত্তর নিয়ে যেতে। মালিক বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সাথে আমার মেয়ে হুররাকে বিয়ে দেওয়ার জন্য। বাবা, তুমি এখন যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলিও আমি আমার মেয়ের সাথে পরামর্শ করে খবর পাঠিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কালো সাহাবী মন খারাপ করে ফিরে যাচ্ছেন। এমন সময় ওই মেয়েটি দৌড়ে এসে বলল, বাবা, দেখলাম একটি লোক এলো হাসি মুখে, কিন্তু যাওয়ার সময় মন খারাপ করে যাচ্ছেন, কারণ কি? বাবা মেয়ের কাছে সব খুলে বললেন। কথাটা শুনে মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে বলল, বাবা কি বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্র লিখেছেন আমার বিয়ের প্রস্তাবের জন্য, আর আপনি ফিরিয়ে দিলেন। বাবা, এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছাবার আগেই তাকে ফিরিয়ে নিয়ে আসুন, না হয় যে আমরা আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র লিখেছেন, এতে মনে হয় মদিনার সবচেয়ে মূল্যবান সৌভাগ্যবান মেয়ে আমি। মেয়ের মুখে কথাটি শুনে বাবা আলহামদুলিল্লাহ বলে ওই সাহাবীকে ফিরিয়ে নিয়ে এলো। বলল, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, দেনমোহর হিসাবে কি দিবে? কালো সাহাবী বলল, আমার কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। ওই মেয়েটি বলল, বাবা, আপনার তো অনেক টাকা, আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসায় কিছু টাকা দেনমোহরের জন্য ওকে দিয়ে দিন। মালিক আরো বলল, বিয়ে যে করবে, কিছু কেনাকাটা করেছো আমার মেয়েকে সাজানোর জন্য? কালো সাহাবী উত্তরে বলল, আমার কাছে কোনো টাকা নেই। ওই মেয়েটি বলল, বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার খাতিরে বিয়ের কেনাকাটার জন্য কিছু টাকা দিয়ে দিন। অবশেষে মদিনার বড় মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভালোবাসার খাতিরে কালো সাহাবীর হাতে কিছু টাকা দিয়ে বলল, যাও বিয়ের বাজার করে নিয়ে আসো। আজকের ভিতরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা আমার সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কালো সাহাবী মনের আনন্দে বিয়ে বাজার করতে রওনা হলো। বাজারে গিয়ে কিছু কেনাকাটার পর হঠাৎ দেখে মানুষ দৌড়াচ্ছে।
কালো সাহাবী বলল, কি হলো, সবাই এমন করে দৌড়াচ্ছে কেন? দোকানের মালিক বলল, তুমি কি কিনবে পরে এসো। আমাদের মদিনার সম্পদ, মুসলিম বিশ্বের রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শত্রুরা আক্রমণ করেছে। এই বলে দোকান বন্ধ করে চলে গেল। তখন কালো সাহাবী অন্য দোকানে গিয়ে বিয়ের বাজারের টাকা দিয়ে একটি তরবারি কিনল। হঠাৎ আবার মনে হলো মদিনার সুন্দরী মেয়ে তার জন্য অপেক্ষা করছে। নিজের মনকে বুঝালাম, যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হলে আমি হতাম না, দুনিয়াও হতো না। সেই নবীজির চেয়ে সুন্দরী মেয়ে আমার কাছে বড় নয়। এই বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কালো সাহাবী দৌড়ে যুদ্ধের ময়দানে চলে গেল। কিতাবে আছে, ওই যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ৭০ জন সাহাবী শহীদ হয়েছে, তার মধ্যে কালো সাহাবী একজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্রুসিক্ত হয়ে বলল, আমার আদরের সাহাবীদেরকে রক্ত মাখায় অবস্থায় দাফন করে দাও। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তাদের রক্তমাখা শরীর দেখিয়ে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ পড়ল কালো সাহাবীর দিকে। জিহ্বায় কামড় দিয়ে রক্তমাখা হয়ে পড়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলল, এ আমার কালো সাহাবীর লাশ, তার আজকে বিয়ে হওয়ার কথা ছিল। কয়েকজন সাহাবী বলল, হুজুর, আপনার কালো সাহাবী বিয়ের বাজার করতে গিয়ে তখন শুনতে পেল শত্রুরা আপনাকে আক্রমণ করেছে, তখন সে যুদ্ধের বাজার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না অবস্থায় কালো সাহাবীর কবরের ভিতরে তাকালো। কিছুক্ষণ পর হাসি মুখে বলল, দাও, তোমরা আমার কালো সাহাবীকে দাফন করে দাও। সাহাবীরা বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন। আপনি কান্না অবস্থায় কালো সাহাবীর দিকে তাকালেন, আবার হাসি মুখে দাফন করতে বললেন, কারণটি বলবেন হুজুর? তাহলে শুনো, আমার কালো সাহাবী বিয়ের বাজার দিয়ে যুদ্ধের বাজার করেছে। আমার ভালোবাসায় ইসলামের পথে শহীদ হয়েছে। আমি তাকিয়ে দেখি ওই হুরে মদিনা বেহেশতে হুর হয়ে তার সেবা করছে। সুবহানাল্লাহ।